দেখো এখানে তিনটি সমস্যাতে যে dydx এর মান নির্ণয় করতে বলা হয়েছে, এই মানগুলি খুব সহজে নির্ণয় করা যায়। এমনকি একটি স্টেপে এই dydx এর মানটিকে লিখে ফেলা যায়। কিন্তু শুধু উত্তরটি লিখে আসলে তো পরীক্ষায় নাম্বার দেবে না। এই জন্য আমি এগুলির সমাধান দুটি পদ্ধতিতে দেবো। একটি পদ্ধতির ক্ষেত্রে ডাইরেক্ট অ্যান্সারটি বলা যাবে, আরেকটি পদ্ধতি যে পদ্ধতিতে সমাধানগুলিকে দু লাইনে দেওয়া যাবে। y সমান x টু দি পাওয়ার x প্লাস sin x টু দি পাওয়ার x হলে dydx এর মান কত। এটির সমাধান করার জন্য প্রথমেই এই x টু দি পাওয়ার x এটিকে এইভাবে e টু দি পাওয়ার এর মাধ্যমে লিখে নেব। এই x টু দি পাওয়ার x কে e টু দি পাওয়ার এর মাধ্যমে লিখতে হলে এটিকে প্রথমে লিখতে হবে e টু দি পাওয়ার log অফ x টু দি পাওয়ার x, কারণ e এবং log পরস্পর বিপরীত অপেক্ষক, তার মানে এই দুটি অপেক্ষক পরস্পরকে অপনয়ন করে দিবে, যার ফলে আমরা এই x টু দি পাওয়ার x লিখলাম। আবার log অফ x টু দি পাওয়ার x সমান x log x, অতএব এটিকে লেখা যাবে e টু দি পাওয়ার x log x। তাহলে x টু দি পাওয়ার x থেকে খুব সহজেই e টু দি পাওয়ার x log x লেখা যাবে। একই রকম ভাবে এই sin x টু দি পাওয়ার x কে মনে মনে এইভাবে e টু দি পাওয়ার log sin x টু দি পাওয়ার x ভেবে নিলেই, এইভাবে log sin x টু দি পাওয়ার x ভেবে নিয়ে এটিকে ডাইরেক্ট e টু দি পাওয়ার x log sin x লেখা যাবে। তাহলে এই স্টেপটি থেকে এই স্টেপটি কিন্তু খুব সহজেই করা যাবে। এখন y টিকে এইভাবে লেখার পরে আমরা এর পরবর্তী স্টেপে একবারে উত্তরটিকে লিখতে পারবো। কিভাবে উত্তরটি লিখতে পারবো লক্ষ্য করে দেখো, এখানে যখন dydx এর মান বের করব তখন সেক্ষেত্রে এইটি ডিফারেন্সিয়েশন হবে। এইটি ডিফারেন্সিয়েশন মানে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন, আমরা যদি এটিকে x ভাবি তাহলে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x ই হয়, তার মানে এটিই হবে। তারপরে ddx অফ x log x হবে। তাহলে সেক্ষেত্রে dydx এর মানটি লেখার জন্য যেহেতু এটির ডিফারেন্সিয়েশনের প্রাথমিকভাবে মানটি এটিই হবে, আবার যেহেতু এইটি সমান আবার x টু দি পাওয়ার x, অতএব আমরা এটিকে না লিখেই x টু দি পাওয়ার x কে লিখে দিলাম। এখন এখানে x log x এর ডিফারেন্সিয়েশন করতে হবে। তো x log x এর ডিফারেন্সিয়েশনের জন্য এখানে গুণের সূত্র আসবে। গুণের সূত্রের ক্ষেত্রে এখানে x টিকে অপরিবর্তিত রেখে log x এর ডিফারেন্সিয়েশন করলে হবে 1/x। তাহলে সেক্ষেত্রে x ইনটু 1/x এর জন্য এটি 1 হয়ে যাবে। আর যদি log x কে অপরিবর্তিত রাখা হয় তাহলে x এর ডিফারেন্সিয়েশন 1 হয়ে যাবে। তাহলে x log x এর ডিফারেন্সিয়েশন হলো 1 প্লাস log x, এটি লিখে দেওয়া হয়েছে। একই রকম ভাবে পরবর্তী ক্ষেত্রে e টু দি পাওয়ার x log sin x এর ডিফারেন্সিয়েশনের জন্য এটির ডিফারেন্সিয়েশন প্রাথমিকভাবে এটিই হবে, তার মানে এটির পরিবর্তে আমরা এটিকে লিখব, তার মানে এটিকে লিখব sin x টু দি পাওয়ার x। পরবর্তী ক্ষেত্রে x log sin x এর ডিফারেন্সিয়েশন করতে হবে। x log sin x এর ডিফারেন্সিয়েশন মানে গুণের সূত্র, গুণের সূত্রের জন্য একটিকে রেখে অপরটি ডিফারেন্সিয়েশন, এখানে x কে রেখে দিয়ে log sin x এর ডিফারেন্সিয়েশন এবং log sin x কে রেখে দিয়ে x এর ডিফারেন্সিয়েশন। তাহলে এই ক্ষেত্রে dydx এর মান আমরা দুটি স্টেপে পেলাম। এখন আবার দেখো এটির উত্তর যদি আমরা মুখে মুখে বের করতে চাই একবারে একটি লাইন, সেক্ষেত্রে এই পদ্ধতিটিও খুবই সহজ। এক্ষেত্রে প্রাথমিকভাবে x টু দি পাওয়ার x যে অপেক্ষকটি রয়েছে তার জন্য কিছুটা গুণের সূত্রের নিয়মে একবার এই চলটিকে ধ্রুবক ধরে ডিফারেন্সিয়েশন করতে হবে, আর একবার এই চলটিকে ধরে ডিফারেন্সিয়েশন করতে হবে। তার মানে আমরা যদি এখানে এই x টিকে ধ্রুবক ভাবি তাহলে সেক্ষেত্রে এটি a টু দি পাওয়ার x টাইপের অপেক্ষক। a টু দি পাওয়ার x টাইপের অপেক্ষকের ডিফারেন্সিয়েশন কি হয়, a টু দি পাওয়ার x log a। তাহলে আমরা x টু দি পাওয়ার x এর x টিকে ধ্রুবক ভেবে আমরা যে ডিফারেন্সিয়েশনের মান পেলাম সেটিকে প্রথমে লিখলাম। পরবর্তী ক্ষেত্রে প্লাস চিহ্ন দিয়ে এই x টিকে ধ্রুবক ভেবে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে এটি x টু দি পাওয়ার n টাইপের অপেক্ষক হয়ে যাবে। তাহলে আগেরটি ছিল a টু দি পাওয়ার x টাইপের অপেক্ষক, এখন হয়ে গেল x টু দি পাওয়ার n টাইপের অপেক্ষক। x টু দি পাওয়ার n টাইপের অপেক্ষকের ডিফারেন্সিয়েশন হয় n x টু দি পাওয়ার n - 1, তাহলে এখানে x টু দি পাওয়ার x - 1 হলো। পরবর্তী ক্ষেত্রে একই রকম ভাবে যদি আমরা sin x টিকে ধ্রুবক ভাবি তাহলে এটি a টু দি পাওয়ার x টাইপের অপেক্ষক, তার মানে এর অন্তরকলজের মান হবে a টু দি পাওয়ার x log a, তার মানে sin x টু দি পাওয়ার x log sin x। তাহলে sin x কে ধ্রুবক ভেবে আমরা sin x টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করে এই মানটি পেলাম। এখন আমরা এই x টিকে ধ্রুবক ভেবে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটি x টু দি পাওয়ার n টাইপের অপেক্ষক, তার মানে এর অন্তরকলজের মান হবে n x টু দি পাওয়ার n - 1, তার মানে এই ক্ষেত্রে হবে x sin x টু দি পাওয়ার x - 1 এবং sin x এর ডিফারেন্সিয়েশন হলো cos x। তাহলে এটি হবে এই প্রশ্নের অ্যানসার। তাহলে এই ক্ষেত্রে কিন্তু dydx এর মানটি একটি লাইনেই পেলাম। এখন যদি তোমরা এই দুটি উত্তরকে মিলিয়ে নাও সেক্ষেত্রে এই গুণ দুটি করে নিলে এই রেজাল্টই পাওয়া যাবে। পরবর্তী আরো একটি সমস্যা দেখো। তাহলে এই সমস্যাটি সমাধান করার জন্য প্রথমে এই দুটিকে e টু দি পাওয়ার আকারে লিখব। তাহলে প্রথমে sin x টু দি পাওয়ার cos x কে লিখে দিতে হবে e টু দি পাওয়ার log অফ sin x টু দি পাওয়ার cos x। এরপরে এটি থেকে এটি খুব সহজেই লেখা যাবে। তাহলে এটিকে প্রথমে আমরা মনে মনে ভেবে নেব, সেখান থেকে এই sin x টু দি পাওয়ার cos x কে এইভাবে লিখে নিতে পারবো।
একই রকম ভাবে cos x টু দি পাওয়ার sin x কে খুব সহজে e টু দি পাওয়ার sin x log cos x হিসেবে লেখা যাবে। এখন আমরা সরাসরি dy dx এর মান বের করব। এর জন্য এটি আছে e টু দি পাওয়ার অপেক্ষক, অতএব এর ডিফারেন্সিয়েশন এটি হয় প্রাথমিকভাবে। তাহলে সেক্ষেত্রে dy dx এর মান হিসাবে আমরা প্রথমে এটিকেই লিখব, আবার এটি মানেই sin x টু দি পাওয়ার cos x, সুতরাং dy dx এর মান হিসাবে প্রথমে আমরা এই sin x টু দি পাওয়ার cos x কে লিখব। তারপরে এই cos x ইনটু log sin x এর ডিফারেন্সিয়েশন করতে হবে। তো cos x ইনটু log sin x এর ডিফারেন্সিয়েশনের জন্য uv সূত্র, গুণের সূত্র, সেক্ষেত্রে cos x কে রেখে দিয়ে log sin x এর ডিফারেন্সিয়েশন প্লাস log sin x কে রেখে দিয়ে cos x এর ডিফারেন্সিয়েশন, সেটা হলো মাইনাস sin x। একই রকম ভাবে এই e টু দি পাওয়ার টার্মটি ডিফারেন্সিয়েশন করার জন্য প্রাথমিকভাবে আমরা এটিই পাবো। তো যেহেতু এটি মানেই cos x টু দি পাওয়ার sin x, অতএব প্রথমে আমরা cos x টু দি পাওয়ার sin x কে লিখে নেব। পরবর্তী ক্ষেত্রে এই sin x ইনটু log cos x এর ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এই ক্ষেত্রেও গুণের সূত্র, প্রথমে যদি আমরা sin x এর ডিফারেন্সিয়েশন করি তাহলে সেক্ষেত্রে cos x পাবো এবং log cos x কে অপরিবর্তিত রাখা হলো। একই রকম ভাবে যদি sin x টিকে রেখে দেওয়া হয় তাহলে log cos x এর ডিফারেন্সিয়েশন পাওয়া যাবে মাইনাস sin x বাই cos x। তাহলে এটি হবে এই প্রশ্নের অ্যানসার। আবার যদি আমরা ডাইরেক্ট এই প্রশ্নটির অ্যানসার খুঁজতে চাই তাহলে সেক্ষেত্রে পূর্বের ন্যায় প্রথমে এই sin x টিকে ধ্রুবক হিসেবে ভাববো। তাহলে সেক্ষেত্রে a টু দি পাওয়ার x জাতীয় অপেক্ষকের ডিফারেন্সিয়েশন হবে এবং a টু দি পাওয়ার x জাতীয় অপেক্ষকের ডিফারেন্সিয়েশন হয় a টু দি পাওয়ার x log a। সুতরাং প্রাথমিকভাবে আমরা এখানে dy dx এর মান হিসেবে পাবো sin x টু দি পাওয়ার cos x ইনটু log sin x, কারণ এই sin x কে ধ্রুবক ধরে a টু দি পাওয়ার x জাতীয় অপেক্ষক পেয়েছি, অতএব a টু দি পাওয়ার x জাতীয় অপেক্ষকের অন্তরকলজের মান হবে a টু দি পাওয়ার x ইনটু log a অর্থাৎ log sin x। কিন্তু আমরা এখানে a টু দি পাওয়ার x জাতীয় অপেক্ষকের ডিফারেন্সিয়েশন করেছি যেখানে x টি হলো cos x, অতএব cos x এর ডিফারেন্সিয়েশন করতে হবে। এখানে cos x এর ডিফারেন্সিয়েশন হলো মাইনাস sin x। এখন যদি আমরা cos x কে ধ্রুবক হিসেবে ভাবি তাহলে সেক্ষেত্রে এটি x টু দি পাওয়ার n জাতীয় অপেক্ষকের অন্তর্কলজ হবে। সেক্ষেত্রে অপেক্ষকটি হবে sin x টু দি পাওয়ার ধ্রুবক বা x টু দি পাওয়ার n টাইপের। তাহলে এখানে sin x কে x ধরা হচ্ছে, অতএব x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশনের জন্য আমরা পাবো n x টু দি পাওয়ার n মাইনাস 1 অর্থাৎ cos x sin x টু দি পাওয়ার x মাইনাস 1। যেহেতু sin x কে x ধরা হয়েছে অতএব sin x এর ডিফারেন্সিয়েশন করতে হবে এবং সেটি হবে cos x। একই রকম ভাবে cos x টু দি পাওয়ার sin x এর অন্তর্কলজের জন্য প্রথমে cos x কে ধ্রুবক ভাবতে হবে। এর জন্য a টু দি পাওয়ার sin x জাতীয় অপেক্ষক পাওয়া যাবে। তাহলে a টু দি পাওয়ার sin x জাতীয় অপেক্ষকের অন্তর্কলজের মান হয় a টু দি পাওয়ার sin x log a, a টু দি পাওয়ার sin x ইনটু log a অর্থাৎ log sin x। এখানে sin x কে x ধরা হয়েছে অতএব sin x এর ডিফারেন্সিয়েশন সেটি লেখা হলো cos x। এখন যদি আবার আমরা sin x টিকে ধ্রুবক হিসেবে ভাবি তাহলে এটি x টু দি পাওয়ার n জাতীয় অপেক্ষক হবে, অর্থাৎ এখানে পাওয়া যাবে cos x টু দি পাওয়ার n। তার মানে আমরা যদি cos x কে x হিসেবে ভাবি তাহলে সেক্ষেত্রে এর অন্তর্কলজের মান হবে n x টু দি পাওয়ার n মাইনাস 1 অর্থাৎ sin x ইনটু cos x টু দি পাওয়ার sin x মাইনাস 1। আর যেহেতু এখানে cos x কে x ধরা হয়েছে অতএব cos x এর ডিফারেন্সিয়েশন করতে হবে, সেক্ষেত্রে সেই ডিফারেন্সিয়েশনের মান হলো মাইনাস sin x। তাহলে আমরা এই ক্ষেত্রে dy dx এর মান একটি লাইনে পেলাম। এখন যদি আমরা আগের এই প্রাপ্ত dy dx এর মানটিকে যদি ভেঙে দিই অর্থাৎ এই গুণগুলো যদি করে দিই তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো এই অ্যানসার দুটি সেম। তাহলে এইভাবে এই ধরনের অপেক্ষকগুলির অন্তর্কলজের মান বা dy dx এর মান খুব সহজে নির্ণয় করা যায়।